अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बारकातुहू। मेरे दोस्तों बुजुर्ग बंधुगण, এই যে নকশাটা দেখতেছেন, আসলে এগুলা ভয়ঙ্কর ভাই। এগুলা জিন্নাত খুব ভয়ঙ্কর। মানুষের শুধু জিন পরি সাধনা করতে চায়। জিন পরি সাধনা করবে কি? এই যে এই যে নকশাটির ভিতরে যে জিনগুলা আছে, জিন্নাত আছে, আপনি জিন্নাত গুলারে জাগরণ করেন, জাগরণ করে কাজ চালান দেন, ইনশাআল্লাহ তাআলা ১০০% কাজ হবে। কথাটা কি কিছু বুঝছেন? এখন ভাই কাজ চালান না দেয়া যদি খালি কাজ হয় না করলে হবে? আমার কাজ হয় ইনশাআল্লাহ। আমি যতটি কাজ করি ইনশাআল্লাহ আমার সবটি কাজ হইছে আগে আল্লাহ। হয়তো একদিন আগে আর একদিন পরে। এই। তো আমি যে কাজগুলা রেজাল্ট পাই সেই কাজগুলো আমি আপনাদেরকে ছাইড়া দেই। অরিজিনাল জিনিস। কোনো এখানে ২ নাম্বারি নাই। কাজ করবেন আমার চ্যানেল থেকে কাজ কইরা উপকার পাইতে হইব। তবে ভাই একটা কথা আছে, অন্যায় কাজে নিষেধ। অন্যায় কাজে আমার কোনো অনুমতি নেই। দেখা গেছে স্ত্রী চইলা গেছে বাপের বাড়িতে, স্বামীরে পাত্তা দেয় না, ঠিক আছে? ওই ভাইয়ের জন্য নাম্বার ১ গেল। নাম্বার ২ প্রেমিকা প্রেমিকেরে পাত্তা দেয় না, ছলনাময় নারী, ঠিক আছে? খায়া লয়া ভাইগা গেছে। মানে সোজা কথা, প্রেমিকেরে ছ্যাঁকা খাওয়াইয়া দিল। ছ্যাঁকা খায়া প্রেমিক রাস্তায় রাস্তায় পাগল হয়া হুক্কা টানে, গাঞ্জা খায়, মদ খায়, পাগল হয়ে যায়। তো এখনও এগুলোর প্রয়োজন নাই। যদি ছলনাময় নারীকে শিক্ষা দিতে হয় তাহলে এগুলা প্রয়োজন আছে। মনোযোগ দিয়ে দেখেন, এগুলা প্রয়োজন আছে, ঠিক আছে? কীভাবে করতে হবে? তারপরে দেখা গেছে ছলনাময়ী পুরুষ, শুধু মহিলা খারাপ না, ছলনাময়ী পুরুষ মেয়েরে খায়া লয়া ছাইড়া দেয়া ভাইগা গেছে, ওই জানোয়ারের জন্য এটা, ঠিক আছে? ওই জানোয়ারের জন্য এটা। তো মেন কথা হইলো পুরুষের জন্য যেরকম মহিলাদের জন্য ওরকম। ভাই আমার তাবিজ যে কটে আমি দিই, গোপন ভেদ কখনো ওস্তাদের দেয় না, ঠিক আছে? আমি সময় পাই না বিধায় আমার ব্যবসা আছে বড় ইনশাআল্লাহ তাআলা। আপনাদের তো আমি ব্যবসা করে কুল পাই না, আর আমি কাজ করুম কিভাবে? আর জ্বালাইলে পরে করে দিতে হয় হালকা পাতলা। করে দেওয়ার পরে আবার হাতে উড়াই দিয়ে যায় এটি করে খা, কি করুম? তো ৪টা যন্ত্র বানাবেন, হ্যাঁ? ৪টা মানে মোট ৫টা যন্ত্র বানাইতে হবে। ৫টা ৫টাই বানাইতে হবে, কম বানাইতে পারবেন না। কিতাবে লেখা আছে একটা, একটা হয় না। গোপন ভেদ ব্যাকরণ আছে এগুলার। ব্যাকরণ পড়লে তাইলে পাওয়া যায় গোপন ভেদ। গোপন ভেদ কোনো ওস্তাদও সহজে দেয় না। ওস্তাদ জানলে সে না দিব। কারণ উনি তো ব্যাকরণে পড়ে না। উনি বই পুস্তক থেকে দেয় আর করে বকর-চকর। মানুষের টাকা খায়া পলা। আমরা পলাইতে পারুম না। তো গোপন ভেদ হলো এগুলো ব্যাকরণ আছে, গ্রামার আছে, এগুলো পড়তে হয়। পড়লে তো এই জিনিসগুলো পাওয়া যায়। কথাটা বুঝতে পারছি ভাই? সব জিনিসেরই ব্যাকরণ আছে। তো ৫টা যন্ত্র বানাবেন। ৪টা যন্ত্রই সাদা কাগজে লিখবেন। একটা যন্ত্র হরিণের ঝিল্লিতে লিখবেন। হরিণের ঝিল্লি, ওটি পাওয়া যায় বানিয়ার দোকানে। কাগজের মতো পাতলা হরিণের ঝিল্লি। ওটার ভিতরে এই মোট ৫টা বানায় একটা হরিণের ঝিল্লি, আর ৪টা যে ৪টা বানাবেন ৪টার একটা হলো আপনার গাছে ঝুলাইয়া দিবেন। একটা পানিতে আড়া গোলায় ভরে পানিতে ছেড়ে দিবেন। আর একটা মাটিতে শ্মশান হোক, কবরস্থান হোক, ৩ রাস্তা রাস্তা হোক কিংবা ৪ রাস্তা হোক, ওখানে গেড়ে দিবেন, ঠিক আছে? আর একটা আগুনে জ্বালায় দিবেন আতশে। কয়টা ৪ প্রকার গেল গা। এখন মেরা দোস্ত বুজুর্গ বন্ধুগণ শোনেন। এখন তো এটি জ্বালায় দিছেন। এখন ওই লোকের কাজ হয়ে গেছে। মানে ওই লোকে আইব, কার কাছে আইব? এই জন্যে আরেকটা তাবিজ বানায় হরিণের ঝিল্লিতে ওই তাবিজটা আপনার কাছে রাখলে ওই তাবিজটাই দেখা গেছে তাবিজের টানে আপনার কাছে আয়া পড়লো। দই সই হইলো না, সোজা আয়া পড়লো। মানে ৭২ ঘন্টার কাজ ৭২ ঘন্টা হবে ইনশাল্লাহ। দৌড়াদৌড়ি লাগে না। দেই সেই নেই। সোজা আয়া পড়বো। যার কাছে অর্থ থাকবে তার কাছে আইব।
তো আমার মনে হয় দোস্ত বুজুর্গ বন্ধুগণ আমি বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন তাহলে মনে করেন এই মন্ত্র সহকারে দিয়ে দিলাম। তাহলে মনে করেন আমার ওই যে নাম্বার দেয়া দিছি, নাম্বারে যোগাযোগ করেন, আমি বাকিটা দেয়া দেবো। আরও আরেকটা কথা, যার যে পিডিএফ ফাইল লাগবে, আমার কাছে 260টা পিডিএফ ফাইল আছে। পিডিএফ ফাইল আমি বইয়ের পিডিএফ ফাইল করে লিছি আমার ওস্তাদের সব। তো যার যেই পিডিএফ ফাইল লাগবে, উর্দু, বাংলা, ইংলিশ, মানে যতটি লাগবে, 104খানা কিতাবের 104খানা ভাষা, ঠিক আছে? যার যেটা লাগবে ওইটাই দেবো। যদি বুঝেন তাহলে 104খানা কিতাবের দিয়ে পাইবেন। যার লাগবে সে আমার এই নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ।